একই সূরাতে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করে না, এরা হলো জালেম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, এরা হলো পাপাচারী, এরা হলো ফাসিক। তাহলে এক জায়গায় কাফের, এক জায়গায় জালেম, আর এক জায়গায় ফাসিক বললেন কে? তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর নিয়ম নীতি দিয়া বিচার পরিচালনা করে না, এরা জালেম, এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কথা গোলাম রব্বানি নাকি আমার আল্লাহ? তাহলে আল্লাহর বিধান দিয়া বিচার কার্য পরিচালনা করা দরকার আছে না নয়? একটা 9 বছরের শিশুকে একজন বেয়াদব নিশাখোর ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। র‍্যাবের একজন ভাই ব্রিফিং করতে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এরকম হাজারো শিশু প্রতিদিন জীবন দিচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায়, এরপরেও দেশে ধর্ষণ বন্ধ হচ্ছে না। এটা দুঃখের বিষয়। আমরা অনুরোধের ভাষাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ফজরের সালাত পড়িয়া, কোরআন পড়িয়া দিন শুরু করে। বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করতেছেন। কথা বলেন না কেন আপনারা? এই যে ভালো কাজগুলো করতেছেন, পদ্মা সেতু করলেন, বঙ্গবন্ধু টানেল করলেন, এই যে বিভিন্ন কাজ করতেছেন, রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন, আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই এর পাশাপাশি যারা দুর্নীতি করতেছে, চুরি করতেছে, লুটপাট করতেছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে, যারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে, যারা ধর্ষক, এদের এমন বিচার করুন, এমন বিচার করুন, এমন বিচার করুন, যাতে বাংলাদেশে আর এই ধরনের জঘন্য অপরাধগুলো করার সাহস আর কেউ যেন না পায়। কথা বলেন ঠিক কি? একবার আল্লাহর কোরআন দিয়ে একটু বিচার করেন, অনুরোধের ভাষাই বলি। কথা বলেন না কেন? আমাদের কথাগুলো শোনেন, আল্লাহর বিধান অনুযায়ী কাজ করেন। সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি যদি কোনো মুসলিম শাসককে, কোনো ইমানদারদেরকে আমি আল্লাহ যদি ক্ষমতা দান করি, তারা 4 দফা কর্মসূচি পালন করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা বারই 4 দফা কর্মসূচি পালন করেন, দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবে, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার এত বছর কেটে গেল, 53 বছর চলে গেল, 32-35 বছর ধরে আমরা এইভাবে সালাত আদায় করতেছি। আযান দিলে সমস্ত দোকানদারি বেচা কিনে বন্ধ করে আমরা মসজিদে যাই। জীবনে কোনোদিন আমাদের দোকান থেকে একটা সুতাও চুরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। আমি মনে করলাম এটা মনে হয় বাংলাদেশে একটা প্রথম ঘটনা না। এরপরে আবারও একটা নিউজ পাইলাম, দিনাজপুরের চিরির বন্দর থানার বাজারের নামই হলো শান্তির বাজার। মুসলিম এবং অমুসলিমেরা সবাই মিলে যে বাজারে বসবাস করে, আমার ভাইয়েরা ওখানে আজান দেওয়ার পরে মুসলিম ভাইয়েরা মসজিদে চলে যায়। ওই বাজারের মানুষেরা বলতেছে, 100 বছরের ইতিহাসে এই বাজারে আজ পর্যন্ত একটা বেগুন চুরির মতো ঘটনাও ঘটেনি। বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। আল্লাহ রেখে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বিধান মোতাবেক, রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যদি আমরা চলি, শান্তি আর মুক্তির পথ দেখাবেন না নাই। এবার জানবো আমার, একবার যদি আমরা দিন বিজয় করতে পারি, ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনের রাজ কায়েম করতে পারি, আল্লাহর হুকমত, আল্লাহর বিধানকে যদি জমিনে প্রতিষ্ঠিত করতে পারি, এবার জানবো আমার সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, কোনো মারামারি, হিংসা, কাটাকাটি এগুলো থাকবে না, সমাজে শান্তি বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানব রচিত আইন দিয়া মানুষের তৈরি করা বিধান মোতাবেক কোশ্চিন কালেও সমাজ রাষ্ট্রে কখনো